দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিতে টাকার বড়াই কইরা কোনো লাভ নাই। দুনিয়াতে যদি তোমার টাকা থাকে, ওই টাকা দিয়ে কবরে সওয়াল জবাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। দুনিয়াতে তুমি অনেক টাকার সম্পদের মালিক, দুনিয়াতে তুমি কোটি টাকার মালিক যদি হয়ে যাও, তোমার যখন মৃত্যু চলে আসবে, তোমার ছেলে সন্তান তোমাকে বাড়ির মধ্যে রাখবে না। দুনিয়ায় হতে পারো তুমি কোটিপতি, দুনিয়ায় হতে পারো তুমি একটা লাখপতি, দুনিয়ায় তুমি হতে পারো বড় শিক্ষিত, দুনিয়ায় তুমি হতে পারো একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী হওয়ার কারণে কবরের সওয়াল জবাব থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। দুনিয়ার আদালতের মধ্যে যেই জায়গায় ফ্রি কাজ করানো সম্ভব হয়, ওই জায়গায় আগে সিট পাওয়ার জন্য 500 টাকা ঘুষ দিলে সিট পাওয়া যায়। দুনিয়ার নিজামের মধ্যে সরকারি খাজানায়, দুনিয়ার নিজামের মধ্যে কোন জায়গায় যদি আগে সিরিয়াল পাওয়ার প্রয়োজন পড়ে, বেগুনি কালারের একটা নোট উকিলের পকেটে ঢুকায় দিলে সিট পাওয়া যায়। কিন্তু মৌমাছির দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে কত নিখুঁত ভাবে বানিয়েছেন। মৌমাছির চাক থেকে যখন মানুষ মধু সংগ্রহ করে নিয়ে বাড়ির মধ্যে আসে, ওই মানুষরা যখন মধু খাওয়ার পরে মধুর রিভিউ দিয়ে বলে এই মধুর স্বাদটা ভালো না। মৌমাছি তখন মাওলা পাককে ডাক দিয়ে বলে, ও আমার মাওলা, আমার চাকের মধু নিয়া খাইয়া সে মিথ্যা রিভিউ দিয়েছে, মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা রিভিউ দেওয়ার কারণে ওই মৌমাছির যে সর্দার থাকে, ওই সর্দার মৌমাছির কল্লা কাটার হুকুম দেয়া দেয়। আপনার আমার বাড়ির পাশে দেখবেন যেই জায়গায় মৌমাছির চাক লাগায়, সেই জায়গার নিচে দেখবেন অনেক মৌমাছির কাল্লা পড়ে থাকে। ওইগুলা হলো, ওই সমস্ত মৌমাছি হলো ওই কাঠ খরার আসামি। মধুর মধ্যে ভেজাল। মানুষ বলেছে, রানীর কানের মধ্যে খবর গেছে, মৃত্যুদণ্ড দেয়া দিছে। আর বর্তমান সময়ে বাংলাদেশে জেনার চাইতে জঘন্য অপরাধ যদি কেউ করে, বেগুনি কালারের নোটের একটা বান্ডিল ব্যাংকের মধ্যে জমা হয়ে গেলে ওই আসামি বুক ফুলে জেনাখোর, ব্যভিচারখোর বুক ফুলে দুনিয়ার বুকে চলাফেরা করে। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজের জন্য ফায়দা নেওয়ার, ফায়দা লোটার নিয়তে থাকে। একজন ব্যবসায়ী 10 টাকার মাল কিনেছে, কেমনে 10 টাকা থেকে 20 টাকা লাভ করা যায় এই চিন্তাই থাকে একজন ব্যবসায়ী। একজন উকিল, তার কাছে যদি কোনো ব্যক্তি কেস নিয়ে আসে, ওই ব্যক্তির কাছ থেকে কেমনে হাজার হাজার টাকা ঘুষ নেওয়া যায় এই চিন্তাই থাকে। একজন ডাক্তার প্রথম অবস্থায় 50 টাকা ভিজিটের চাকরি করলে কেমনে 50 টাকার ভিজিটকে 100 টাকায় পরিণত করা যায় এই চিন্তাই থাকে। কিন্তু কোরআন আপনাকে আমাকে জানায়া দেয়, দুনিয়ার প্রত্যেকটা প্রেক্ষাপটে ঘুষের সিস্টেম আছে, কিন্তু কিয়ামতের দিন কোনো ঘুষের সিস্টেম নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কে ঘুষ দেওয়ার মতো কোনো জিনিস নাই।
বান্দা দুনিয়াতে আমলের খাতা চালু হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছে, কিয়ামতের মাঠে মাওলা পাক সামনে দপ্তর 99 দপ্তর খুলে দিবে, আর বান্দাদেরকে ডাক দিয়া বলবে, তুমি তোমার দপ্তর পড়ে দেখো তুমি দুনিয়াতে কি করেছো। ওই ব্যক্তিরা, যে ব্যক্তিরা দপ্তর খুলে দেখবে, দপ্তর খুলে দেখার পরে দেখবে টেবিলের নিচ দিয়ে 500 টাকা বেগুনি কালারের নোট নিয়েছিলাম, এইটাও দেখি এর মধ্যে আছে। কিয়ামতের মাঠে যখন দপ্তর খুলে দেখবে, আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের বেগুনের ক্ষেত থেকে একটা বেগুন তুলেছি, এই গুনাহের কথাও দেখি এই জায়গায় উল্লেখ আছে। ওই সমস্ত ডাক্তার, যেই ডাক্তার মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপর থেকে জুলুম করে পয়সা নিয়েছে, ওই সমস্ত কন্ট্রাক্টর, যেই সমস্ত কন্ট্রাক্টর বিল্ডিং বানানোর জন্য অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে খেয়েছে, ছোট্ট থেকে নে বড় পর্যন্ত সমস্ত গুনাহের কথা ওই দপ্তরের মধ্যে উল্লেখ থাকবে।